আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত ভিউয়ার্স, নিউ সানরাইজ টেইলার্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটি হচ্ছে ম্যাক্সি কাটিং, কুচি দিয়ে ম্যাক্সি কাটিং হবে। আমি প্রথমত আমি গলা কিভাবে কাটিং করতে হয় আমি এটি কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। ম্যাক্সির গলাটি প্রথমত আমি কাটিং করব, তারপর বডি কাটিং করব। আপনারা দেখুন, আমি এই যে একটি কাগজ নিয়েছি, সাদা বোর্ড নিয়েছি। সাদা বোর্ডের উপরে আমি প্রথমত গলাটি কাটিং করব। দেখুন বন্ধুরা, গলার খোপাই হচ্ছে 3.5 ইঞ্চি, গলার ডিপ, পিছনের ডিপ হচ্ছে 6 ইঞ্চি, সামনের ডিপ হচ্ছে 7 ইঞ্চি। হ্যাঁ, আমি প্রথমত গলাটি কাটিং করব এটির মধ্যে, তারপর আমি বডি কাটিং করব। গলাটি প্রথমত কিভাবে কাটিং করতে হয় আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। এই হচ্ছে পিছন গলার ড্রয়িং, এই হচ্ছে সামনের গলার ড্রয়িং। বন্ধুরা, ম্যাক্সির গলা গোল গলা এবং 40, ম্যাক্সির গলার 40 যেটি হচ্ছে এটি 2.5 ইঞ্চি প্রশস্ত থাকবে। 2.5 ইঞ্চি আমি এই যে 2.5 ইঞ্চি কলম দিয়ে মার্ক করে নিতেছি। এভাবে কলম দিয়ে মার্ক করে নিতেছি। দেখুন, আমি ম্যাক্সির গলা প্রথমত কাটিং করতেছি। বক্রমের যে প্রশস্তটা, এই প্রশস্তটা 2.5 ইঞ্চি আমি এইভাবে কলম দিয়ে মার্ক করে নিতেছি। তারপরে আমি মূল গলাটুকু কাটিং করব। এই যে দেখুন দর্শক, আমি প্রথমতে পিছনের গলাটুকু কাটিং করব। একই 40 দিয়ে সামন পিছনের গলা কাটিং হবে। আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, আমার ভিডিওটি স্কিপ না করবেন। আপনারা নতুন যারা দর্জি কাজ শিখতেছেন, আপনাদের জন্য যদিও একটু কঠিন হবে, যেহেতু আপনারা নতুন। আর যারা মোটামুটি কাজ জানেন তাদের জন্য অতি সহজ। অনেকেই আপনারা বাসায় বসে কাজ করেন, নিজেদের কাপড়টুকু সেলাই করেন, কিন্তু কুচি দিয়ে কিভাবে ম্যাক্সি কাটিং করতে হয় আপনারা জানেন না। এই জন্য আপনারা আমাদেরকে অনেক সময় মেসেজ দেন, কমেন্টে বলেন আপনাদেরকে ম্যাক্সি কিভাবে কাটিং করতে হয় এটি দেখানোর জন্য। আপনাদের রিকোয়েস্টেই আজকে ম্যাক্সি কাটিং আমি করতেছি। তাই বন্ধুরা, আপনারা আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। দেখুন, এই যে আমি একটি জিনিস আপনাদেরকে দেখাতে চাই। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে পিছনের গলা, ঠিক আছে। আর আমি যখন সামনের গলাটুকু কাটিং করব, তখন আমি এই যে আমার দাগ, এই দাগ বরাবর আমি এইটুক কাটিং করে ফেলে দিব। তারপরে আমার সামনের গলা চলে আসবে। আর কুচিটি কিভাবে হবে, কুচিটি কতটুকু জায়গার মধ্যে হবে, কুচিটি আপনারা বড় জোর 3 থেকে 3.5, মানে ডাবল করলে 6 থেকে 6.5 7 ইঞ্চি জায়গার মধ্যে কুচি হবে, এর বেশি না। এই যে দেখুন, আমি একটি সাখান দিয়েছি, আমাদের টেইলারিং ভাষায় বলে সাখান, আপনাদের ভাষায় যাই বলেন না কেন, মনে করেন আমি এইখানে একটু সিন দিয়ে নিয়েছি। দেখুন দর্শক, এই হচ্ছে ম্যাক্সির গলা, ঠিক আছে। এই জায়গা থেকে এই রাউন্ড পর্যন্ত এই জায়গায় আইসা কুচি হবে, বাস কুচি এই জায়গা পর্যন্তই হবে, এর বেশি না, ঠিক আছে। এইটুক উপর পর্যন্ত আপনার প্লেন থাকবে। তাহলে দর্শক, আমি এবার ম্যাক্সির বডি ড্রয়িং করব, আপনারা আমার সাথে থাকুন। দর্শক, এই যে আমি ম্যাক্সির নিচের অংশটুকু ড্রয়িং দিতেছি। নিচের অংশটুকু এইখানে 1 ইঞ্চি কাপড় নিলাম মার্জিন, নিচ সেলাই করার জন্য। এবার আমি লম্বার মাপ ধরবো। লম্বা হচ্ছে দর্শক 54 ইঞ্চি। এই যে 54 ইঞ্চি আমি লম্বার মাপ ধরবো। 54 ইঞ্চি লম্বার মাপ ধরলাম। তারপরে দর্শক, আমি শোল্ডার বরাবর একটি দাগ টানবো এবং এইটি হচ্ছে মার্জিন, ঠিক আছে দর্শক। এবার আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য বলি, ম্যাক্সির বডি কত, 52 ইঞ্চি। 52 4 ভাগের 1 ভাগ কত, 13 ইঞ্চি। এই যে আমি 13 ইঞ্চি এই যে আমার যে
কুলা অংশ আছে, কাপড়ের কুলা অংশ আছে, এই দিক থেকে আমি এখানে ধরেন 1 ইঞ্চি সেলাইয়ের জন্য মার্জিন রাখলাম বডির সাইডে, এই জায়গা থেকে আমি 13 ইঞ্চি মার্ক দিলাম, এই জায়গায় 13 ইঞ্চি এই জায়গায় মার্ক দিলাম। এটি আমি আরও সহজভাবে কাটিং করতাম আমার জন্য, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি এইভাবে কাটিংটি করতেছি। তাই আপনারা দেখুন এখানে কতটুকু হচ্ছে, এখানে হচ্ছে 5.5 ইঞ্চি, আমরা এই জায়গাতেও 5.5 ইঞ্চি একটি দাগ টানবো। দাগ টেনে মনে করেন দর্শক এই যে 5.5 ইঞ্চি কাপড়, এই কাপড়টুকু নেই এখানে, হ্যাঁ এই কাপড়টুকু আমাদের কুচির জন্য থাকবে। এই জন্য আমরা শোল্ডারের মাপ ধরবো এই জায়গা থেকে। শোল্ডারের মাপ কত? 14 ইঞ্চি, মার্জিন নিলাম আরও 1/2 ইঞ্চি। এবার দেখুন দর্শক, আমি যদি এখানে সোজা একটা দাগ টানি, জাস্ট কাপড়টুকু সোজা রাখার লাগে। এবার আমি এই যে বক্রমটি কাটিং করছি, এই বক্রমটি আমি এইভাবে বসিয়ে দিলাম। এইভাবে বসিয়ে দিয়ে দেখুন দর্শক, আমি এই যে দাগ টানলাম, হ্যাঁ এই যে দাগ টানলাম, এই দাগ বরাবর আমার কাপড়টুকু কাটিং হবে। এই যে দাগ টানলাম, এই দাগ বরাবর আমার কাপড়টি কাটিং হবে। আমার এই যে এই এই দিক দিয়ে গিয়ে এই জায়গাটা থাকবে না, ঠিক আছে দর্শক। আর এই হচ্ছে আমার মূল বডির মাপ, আর এই কাপড়টুকু হচ্ছে আপনার কি কুচির জন্য, ঠিক আছে দর্শক। আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য আরেকটু সামনে ক্যামেরাটা আনি, হয়তো আপনাদের জন্য ভালো হবে। এই যে দেখুন দর্শক, আমি ক্যামেরাটি একটু সামনে এনেছি। আমি কোথায় ধরলাম মাপটি? এই যে আমার বডির এইখানে মার্জিন আমি 1 ইঞ্চি ছেড়ে তারপরে আমি বডির মাপ ধরলাম। এই যে 52 ইঞ্চি, বডির মাপ যেহেতু 52 ইঞ্চি, আমি এই জায়গায় মাপ ধরলাম। এই কাপড়টুকু হবে কুচি, ঠিক আছে দর্শক। এবং এই কাপড়টি মনে করেন নাই, হ্যাঁ শোল্ডারের মাপ এই জায়গা থেকে ধরলাম, বডির মাপ যে জায়গা থেকে আসলো শোল্ডারের মাপটাও সেই জায়গা থেকে আসবে। এবার আমি এই যে বক্রমটি, গলার বক্রমটি কাটিং করছি, এই বক্রমের নিচ বরাবর রাউন্ড বরাবর আমি একটি দাগ টানলাম। দাগ টানার পর তারপর বন্ধুরা আপনারা চাইলে এখানে বডির জন্য একটি সোজা দাগ টানতে পারেন। দাগ টেনে তারপরে আপনারা মরার শেপটি, বগলের শেপটি এইভাবে শেপ কাট দিয়ে আপনারা নিতে পারেন। নিয়ে তারপর আস্তে আস্তে চক দিয়ে এইভাবে টুকা মেরে আপনারা বগলের রাউন্ডটি উঠাইয়ে নিলেন। দেখুন দর্শক, এখানে শোল্ডার কত? শোল্ডার 14 ইঞ্চি। তাহলে এই যে গলার বক্রমটুকু, এই বক্রমটুকু শোল্ডারের মাপের মধ্যে থাকবে। এটা শোল্ডারের মাপের বাহিরে না, এটা শোল্ডারের মাপের ভিতরে থাকবে, ঠিক আছে দর্শক। তাহলে আমি এবার কাটিংটি করি। আমার ড্রয়িং শেষ। আপনারা যদি আমার ড্রয়িংটুকু নাও দেখেন, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। কথা আমার অনুযায়ী যদি আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ আপনারা মেক্সি কুচিয়ালা, মেক্সি কীভাবে কাটিং করতে হয় আপনারা শিখতে পারবেন। এই জন্য মনোযোগ সহকারে আপনারা অবশ্যই দেখবেন। আমি এবার দর্শক দেখুন, আমি এই যে গলাটুকু রাউন্ড কাটিং করি, গলার রাউন্ডটি কাটিং করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দর্শক আপনারা অবশ্যই সেলাইয়ের মার্জিন রাখতে হবে 1/2 ইঞ্চি, কারণ গলা পট্টির সাথে তো আপনারা বডির কাপড় অ্যাডজাস্ট করবেন, এই জন্য সেলাইয়ের মার্জিন অবশ্যই রাখতে হবে। এই যে দেখুন, আমি এইটুকু আলাদা করে নিয়েছি। এই যে দেখুন, এই 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 হচ্ছে এই কাপড়টুকু এইভাবে কুচি দিয়ে এইটুকুর মাঝে আসবে, ঠিক আছে দর্শক। এই কাপড়টুকু এখানে কুচি 3 ইঞ্চি 3.5 ইঞ্চি জায়গার মধ্যে কুচি হবে, হ্যাঁ। তারপর দর্শক এবার আমি দর্শক তাও যদি আপনারা না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিব। এই যে দেখুন মোহরার কাটিংটি রাউন্ড করি। আপনারা আমাকে ফোন করে বুঝতে চান, আমার নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই আমাকে ফোন করতে পারেন। তাহলে দর্শক আমার মেক্সি কাটিং শেষ। আল্লাহ চাহে তো আপনাদেরকে আমি সেলাই করে দেখাবো, সেলাই ভিডিওটি দেখাবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। গলার পট্টিও কাটিং হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সেলাই করতে সময় যদি আমার কথার মধ্যে এবং আমার ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল থাকে অবশ্যই আপনারা মেক্সি রেডি হয়ে যাবে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে না। কুচিয়ালা মেক্সি কাটিং করা সেলাই আমার ভুল হতে পারে, আমিও মানুষ। যদি আপনারা একবার দেখেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি, আপনারা ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা এক